হ্যালো, দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখাবো। এই কাটিং করার জন্য দেখো অস্ত্র নিয়ে নিয়েছি। এই অস্ত্রটাকে বিছিয়ে নিয়েছি। বিছিয়ে নিয়ে এবার আমি দেখো কি করছি, তোমরা ভালোভাবে দেখো। দেখো আমি লাইনটাকে সমান করে নিচ্ছি। আমি এবার নেবো লম্বার মাপ। এটা লম্বার মাপ নিয়ে নিলাম। গলা যেন ককস। দেখো এবার নেবো কাঁধের মাপ। আমার এখানে কাঁধ নিচ্ছি আমি 5.5 আর আরবোল নিচ্ছি 5.7। এদিক থেকে 5.5 নিয়ে মাপটা নিয়ে নেবো, সোজা করে নেবো। এদিক থেকে 5.7 নেবো, নিয়ে লাইনটা সমান করে নেবো। যত কক্কাখানি। এবার আমি নেবো বডির মাপ। দেখো বডি আমার এখানে আছে 36, 4 ভাগ করে নিচ্ছি আমি 9 ইঞ্চি 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। এবার নেবো কোমরের মাপ। কোমর আমার এখানে আছে 34। কোমর আছে এখানে 34। 34কে 4 ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। 1 ইঞ্চি টিকেনের জন্যে আর 1.5 ইঞ্চি এক্সট্রা। লাইনটাকে এবার আমি সমান করে নেব। এবার আমি বগলটার শেপটা দেবো। দেখো কীরকমভাবে ওই দিকে দিয়েছি 1/2 ইঞ্চি, আর এইদিকে 1/2 ইঞ্চি একটু সরিয়ে 1 ইঞ্চি 2 সুতো তুমি সরিয়ে দিতে হবে। বগলের মাপটা একটু নিচের দিকে নামিয়ে দিলাম। এখানে যেহেতু আমার দড়ি হবে, আমি নিচে 2.5 ইঞ্চি আর এখানে নেবো 3 ইঞ্চি। লম্বার মাপটা নেবো 9 ইঞ্চি 9। এবার লাইনটাকে সমান করে নেবো, নিয়ে সোজা করে টেনে এবার আমি শেপটা দিয়ে দেবো। দেখো শেপটা দিলে এবার টিকেনটা আমি দেবো। দেখো আমি এবার কেটে নেবো। আমার কেটে নিয়েছি। এবার আমি পেছন পাটটা কাট লাগিয়ে নেবো। দেখো আমি এখানটা একটা কাট লাগিয়ে নেবো, টিকিনের কাছে একটা কাট লাগিয়ে নেবো, আর যেখানে ফিটিং মাপ হবে এখানে একটা কাট লাগিয়ে নেবো, আর এখানে একটা কাট লাগিয়ে নেবো। দেখো কাট লাগিয়ে নিয়েছি। এবার এখানটা একটু অসমান ছিল, সেই লাইন দাগ দিয়েছিলাম, আমি একটু কেটে নিলাম। এবার সামনের পাটটা আমি কাটবো। সামনের পাটটা কাটার জন্য পেছনের পাটটা রেখে ভালোভাবে আমি রেখে বসিয়ে নিয়ে দাগ দিয়ে নিচ্ছি। দেখো এখানটা দেখো আমার সামনে হুক হবে। সামনে হুক হবে, আমি ওই জন্য এক্সট্রা 1/2 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার বগল থেকে 5.7 মাপ দিলাম, লাইনটাকে সমান করে নিলাম। এখানেও লাইনটাকে সমান করে নেব। দিকেও লাইনটা সমান করে নেব। দেখো এখানে দেবো আমি 1 ইঞ্চি এক্সট্রা নেবো সামনের পাটে। এখানেও নেবো আমি 2 ইঞ্চি। প্রিন্সেস কাটে একটা শেপ দিতে হয়, সেই জন্য আমি 2 ইঞ্চি নিয়েছি। আমার এই 2 ইঞ্চি কেটে বাদ হয়ে যাবে, ওই জন্য এক্সট্রা এখানে 2 ইঞ্চি নিয়েছি।
দেখো বগলের শেপটা আমি দিয়ে দেবো। একটু নিচের দিকে 2-3 সুতোর মতন ডাউন করে নিচের দিকে আমি একটু নামিয়ে দেবো। দেখো এবার নিচের দিকে আমাকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে প্রিন্সেস কাটে। এটা সত্য, এটা সবার ক্ষেত্রে 1/2 ইঞ্চি নিতে হবে। সব প্রিন্সেস কাট ব্লাউজের ক্ষেত্রেই এটা 1/2 ইঞ্চি নিতে হবে। দেখো এখানে আমি 2 ইঞ্চি নিয়েছি। আমার যখন প্রিন্সেস কাটে শেপ দেবো তখন আমি 2 ইঞ্চি কেটে নেব। আমি সামনের পার্টটা দেখো, সামনের পোর্শনটা 6 ইঞ্চি নিয়েছি, আর এখান থেকে 3 ইঞ্চি নিয়ে লাইনটা 2.5 ইঞ্চি ওখান থেকে নিচ্ছি। যেহেতু পেছনের পার্টে 2.5 ইঞ্চি নিয়েছিলাম, এখানেও আমাকে 2.5 ইঞ্চি নিতে হবে। নিয়ে লাইনটা দিয়ে আমি শেপটা দিয়ে দিলাম। গোল গলা হবে, এটা আমার সামনের পজিশানে গোল গলা হবে। এবার উপর থেকে ধরে আমি 10 ইঞ্চি নিচে একটা দাগ দেবো। নিচে একটা দাগ দিলুম। এবার এখান থেকে ধরে আমি 4 ইঞ্চি নিচে একটা দাগ দেবো। দেখো এদিক থেকে 4 ইঞ্চি নিলাম, এদিক থেকে 3.5 ইঞ্চি নিয়েছি। এদিক থেকে আমি যে সামনের দিকে 2 ইঞ্চি নিয়েছিলাম, এখান থেকে ওই জন্য 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছে। উপর দিকেও 2 ইঞ্চি কাটবো। এবার শেপটা দিয়ে দেবো। দেখো দেখো ওখান থেকে 2 সুতোর মতন একটু করে শেপটা দিয়ে দিতে হবে, তাহলে ব্লাউজে ফিটিং করার সময় খুব ভালো হবে, ফিটিংটা ভালো আসবে। এবং শেপটা দিয়ে দিলাম। এবার এখান থেকে আমি দাগ দিয়ে নিচ্ছি। এবার আমার ব্লাউজ পুরো কমপ্লিট কাটিং। এবার আমি কেটে নেব।